নমস্কার, স্মার্ট ক্যাফে চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, পিএম কিষাণ যোজনার কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো এই তথ্যগুলি কি কি এবং কাদের জন্য কাজে আসতে চলেছে তা সম্পূর্ণভাবে জানার জন্য আমার এই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। তো এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকে যে আপনারা যদি আমার চ্যানেলটিতে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, পিএম কিষাণের ওয়েবসাইটটিকে আপডেট করে 3টি নতুন অপশন যুক্ত করা হয়েছে। তো এই অপশনগুলি সেই সব মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ভুলবশত পিএম কিষাণের ওয়েবসাইটে নিজেদের অযোগ্যদের তালিকায় নাম নথিভুক্ত করে ফেলেছিল, অর্থাৎ যারা ভুলবশত পিএম কিষাণের অ্যাপ্লিকেশনটিকে সারেন্ডার করে ফেলেছিলেন। তো এতে করে তাদের পিএম কিষাণের কিস্তি আসাও বন্ধ হয়ে গিয়েছিল এবং তারা নতুন করে পিএম কিষাণের জন্য আবেদনও করতে পারছিলেন না। সেই সমস্ত উপভোক্তাদের জন্যই এই অপশনগুলি নতুন করে আনা হয়েছে। পিএম কিষাণের টাকা পাওয়ার যোগ্য অথচ ভুল করে তারা তাদের আবেদনটি সারেন্ডার করে ফেলেছে। এবার আমি এই অপশনগুলি নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করতে চলেছি এবং দেখাতে চলেছি যে যারা ভুলবশত সারেন্ডার করে ফেলেছিলেন তারা পুনরায় কিভাবে আবেদন করবেন পিএম কিষাণের কিস্তি পাওয়ার জন্য। তাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম গুগল ওপেন করে নেবেন। গুগল ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন পিএম কিষাণ। পিএম কিষাণ লিখে সার্চ করার পর পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের সামনে চলে আসবে, অথবা আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকেও ডাইরেক্ট এই লিঙ্কে আসতে পারবেন। তো এই লিঙ্কে আসার পর এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করলেই পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের সামনে খুলে যাবে। তো এবার এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন। তো এখানে দেখতে পাবেন যে মোট 3টি অপশান এখানে অ্যাড করা হয়েছে। তো এই অপশানগুলি হলো সারেন্ডার রিভোকেশন রিকোয়েস্ট, সারেন্ডার রিভোকেশন স্ট্যাটাস, স্টেট চেঞ্জ রিকোয়েস্ট। এই 3টি অপশান নতুন করে পিএম কিষাণ পোর্টালের মধ্যে নিয়ে আসা হয়েছে। তো বন্ধুরা, এবার আপনারা উপরে লক্ষ্য করে দেখুন যে ভলেন্টারি সারেন্ডার অফ পিএম কিষাণ বেনিফিট একটি অপশান আছে। তো আপনারা সবাই জানেন যে পিএম কিষাণের কিছু অযোগ্য কৃষক, অর্থাৎ সরকারি কাজের সাথে যুক্ত থাকা অনেক ব্যক্তিও কিন্তু পিএম কিষাণের বেনিফিট নিচ্ছিল। তো তাদের জন্যই এই ভলেন্টিয়ারি সারেন্ডার অপশানটি আনা হয়েছিল কিছুদিন আগে। তো এদের মধ্যে কিছু যোগ্য ব্যক্তিও ভুলবশত সারেন্ডার করে ফেলেছিল তাদের পিএম কিষাণের আবেদনটি। তো তাদের জন্যই এই সারেন্ডার রিভোকেশন রিকোয়েস্টের অপশানটি নতুন করে আনা হয়েছে পিএম কিষাণের পোর্টালের মাধ্যমে। তো এই অপশান থেকে যারা যোগ্য কৃষক ছিল তারা পুনরায় তাদের আবেদনটি করার জন্য এই সারেন্ডার রিভোকেশন রিকোয়েস্টটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, তারপর ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। যদি আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি ভুলে গিয়ে থাকেন তাহলে এই আধার নাম্বার এই ঘরটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের আধার নাম্বারটি এবং ক্যাপচা কোডটি দেখে দেখে বসিয়ে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের পিএম কিষাণের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা ছিল সেই মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপিটি বসিয়ে আপনারা সাবমিট করে দেবেন। তো আপনার আবেদনটি সাবমিট করার পর পিএম কিষাণের আধিকারিকরা আপনার আবেদনটি খতিয়ে দেখবেন যে আপনি সত্যিই যোগ্য ব্যক্তি কিনা। দেখার পর আপনি যোগ্য ব্যক্তি যদি হয়ে থাকেন তাহলে আপনার আবেদনটি তারা অ্যাপ্রুভ করে দেবে। তো এবার আপনারা এই সারেন্ডার ফর্মটি ফিল আপ করার পর যদি দেখতে চান যে আপনার ফর্মটি কী অবস্থায় আছে, অর্থাৎ আপনার ফর্মটি অ্যাপ্রুভ হলো কি না অথবা রিজেক্ট হলো কি না, তো সেটি চেক করার জন্য আপনারা সারেন্ডার রিভোকেশন স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা প্রথমের মতো রেজিস্ট্রেশন নাম্বার কিংবা এখানে আধার নাম্বার যে কোনো একটি নাম্বার এখানে সিলেক্ট করে ক্যাপচা কোডটি বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওটিপিটি আপনার ফোনে আসার পর ওটিপিটি বসিয়ে দেবেন। বসিয়ে সাবমিট করলে আপনাদের সামনে স্ট্যাটাসটি এখানে শো হয়ে যাবে। আপনারা দেখতে পাবেন যে আপনার আবেদনটি অ্যাপ্রুভড হলো কিংবা প্রসেসিংয়ে আছে কিংবা রিজেক্ট হয়েছে, সব কিছুই আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এবার দেখে না 3 নম্বর অপশানটি স্টেট চেঞ্জ রিকোয়েস্ট। যদি আপনাদের পিএম কিষাণের আবেদনটি করার সময় স্টেটের নামটি ভুল করে দেওয়া হয়ে গিয়েছিল, অথবা যদি আপনার অন্য স্টেটে জমি আছে কিন্তু আপনি বসবাস করেন অন্য স্টেটে, তাই আপনি পিএম কিষাণের আবেদন করতে পারছিলেন না, তো এবার থেকে আপনারা এই অপশানটির মাধ্যমে স্টেট চেঞ্জ রিকোয়েস্টটি করে পিএম কিষাণের আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন। বন্ধুরা, আশা করছি যে আপনারা যারা ভুলবশত সারেন্ডার করে ফেলেছিলেন আপনার পিএম কিষাণের আবেদনটি, তারা এই ভিডিওটি দেখার পর খুব সহজেই পিএম কিষাণের টাকা পুনরায় পাওয়ার জন্য আবেদন করে নিতে পারবেন। তো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে
এবং আমার এই ভিডিওটি দ্বারা আপনি একটু উপকৃত হলে আমার এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। এবং এই রকমের ইনফরমেটিভ ভিডিও পরবর্তী সময়ে আমার চ্যানেলে দেখতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।